আসছি পরবর্তী খবরের দিকে। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিল জনতা উন্নয়ন পার্টি। বুধবার দলের শীর্ষ নেতা হুমায়ুন কবির বীরভূমে এসে আনুষ্ঠানিকভাবে দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। বোলপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসাবে লড়বেন সৈয়দ সারোয়ার্দী, আর ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের জেলা সভাপতি শেখ কালিমুদ্দিন। এখন দেখার বিষয় অন্যান্য রাজনৈতিক দল কবে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে এবং নির্বাচনী লড়াই কতটা জমে ওঠে। জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বীরভূম জেলায় 11টি আসনেই নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রতিদ্বন্দ্বিতা করার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখানে আমাদের জেলা সভাপতি কলিমুদ্দিন সাহেব, উনি ময়ূরেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। সৈয়দ সারোয়ার আমাদের বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও আমরা আগামী দিনে 10 তারিখের মধ্যে আমাদের একটা জোটের ফাইনাল সিদ্ধান্তে আসার কথা আছে, 10ই মার্চ। তার মানে আরো এক সপ্তাহ বাংলার মানুষকে ওয়েট করতে হবে। আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলেরকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।